হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম মাঠে আজকে নতুন নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি ধান বানতে, আমাদেরই ধান, যেটা আমাদের 4-5টা লোক আছে আরও বানার জন্য। তা বাবা আছে, আমি আছি, আরও আছে সবাই। তা দেখাবো তোমাদেরকে, ভালো করে দেখতে থাকুন ভিডিওটা আর এনজয় করুন। বন্ধুরা চলে এসে দেখো ধান বানা স্টার্টিং হয়ে গেছে, তার মধ্যে আমু চলে গেছে ধান বানতে। তা ধান বানতে আসলে যখন মাঠে আসি আমরা, মানে এই এক জায়গায় এত লোক থাকলে না অনেক রকম কথা হয়, অনেক রকম গল্প হয়। মানে কীভাবে ধানটা বাঁধা হয়ে যায় বা কাজ হয়ে যায়, মানে বোঝা যায় না অ্যাকচুয়ালি। খুব অল্প টাইমের মধ্যে শেষ হয়ে গেল। তার মধ্যে বাবা আছে, বাবা সবাইকে শেখাচ্ছে আর কি, এইভাবে ধান বাঁধো, এইভাবে করো, ঠিক আছে। অ্যাকচুয়ালি বাবার বয়স হয়ে গেছে, বাবাও ধান বাঁধতে খুব ভালো পারে, ঠিক আছে। তার মধ্যে আমু শুরু হয়ে গেছে ধান বাঁধার জন্য। তা আমাদের খুবই ভালো লাগছে, অনেক দিন পর বাঁধছে ধান। এর আগে খুব মেনেছি আমরা, অনেক দিন পরে ধান বাঁধতে আসলাম। তা একদম সকালবেলায় সূর্যই উঠেনি আর কি, দেখুন আবহাওয়া একদম তার অসাধারণ, একদম ঠান্ডা ঠান্ডা আছে। মানে কাজ করতে এত সুন্দর লাগছে, শরীরে একটা জোশ চলে এসছে আর কি। সবাই যারা মাঠে খাটে তাদের একটা কাজে যখন লেগে পড়বে না, অটোমেটিক শরীরে কেন জোশ চলে আসবে, ঠিক আছে। আর ধান বাঁধা মাঠে কাজ করা শরীরের পক্ষে খুবই উপকার। শরীরে আপনার অনেক ব্যায়াম হয়ে যায়, শরীর ঠিক থাকে, শরীরে জ্বর ফেলে না, কিছু হয় না। হ্যাঁ, ঠান্ডা তো লাগতেই পারে, ঠান্ডা জিনিসটা হচ্ছে একটা আলাদা আবহাওয়ার উপর নির্ভর করে। ঠান্ডা লেগেছে আমার, তো অনেক দিন হয়ে গেল, ভালোই হচ্ছে না। তা ওষুধ আমি অ্যাকচুয়ালি ঠান্ডা লাগলে ওষুধ আমি খাই না, খালি মাথা যন্ত্রণা করে বলে খাই একটু। তা ওসব বাদ দেন, আর চলে আসলাম মেন কাজে। তা এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন সবই আমাদের, টোটালটাই আমাদের। তা এই ধান আজকে টোটাল বাঁধা হয়ে যাবে, বাঁধার পর জোড়ো করা হবে, ঠিক আছে। অনেক কাজ বাকি আছে এখনও। এই ধান জোড়ো করার পর এবার এটাকে বলা আছে যে ধান ঝেড়ে দিতে হবে, ঠিক আছে, ধান ঝাড়তে হবে আর কি। সেগুলো তোমাদেরকে শেয়ার করবো, সেগুলো তোমাদের দেখাবো যে আমাদের গ্রামগঞ্জে কীভাবে কাজ করে মানুষ, বা কীভাবে কী কোন কৃষিরা তৈরি করে, ঠিক আছে। এই ধান কাটা হয়ে গেল, ধান কাটার পর আবার 1 মাসের মধ্যে আবার ধান লাগানো হয়ে যাবে, সেটা তোমাদের দেখাবো। তো ধান বাঁধতে কে পারো না পারো একটু কমেন্টে জানিও। আর এই যে ধান যে বাঁধা একটা সিস্টেম বহুত আলাদা একান্ত, ঠিক আছে, বহুত আলাদা। দেখতে পাচ্ছ ধান কীভাবে বাঁধছি না বাঁধছি, হ্যাঁ, কেন দূরে থেকে ক্যামেরা করছে, এটা কাছে নাই, কেন কাছে ছিলাম নাহলে আসছিলো না ক্যামেরাটাকে। বাবা আছে, বাবার সামনে ক্যামেরা করতে আমার ভয় লাগে, অনেকটা ভয় লাগে, কেন বাবা উল্টোপাল্টা কথা বলে ফেলে ফরাম করে, ঠিক আছে। এবার কেন এই ব্যাপারে বাবা অতটা বুঝে না, ঠিক আছে। আমি বুঝাই, আস্তে আস্তে বুঝাই, সব কিছু টাইম তো লাগবে স্বাভাবিকতার। আর আমি একাই ক্যামেরা করি আর একাই সব কিছু করি, এডিট বাগারা সবাই আমি একাই করি, কেউ করে না। তো দাদা ভাইরা দেখছো পাচ্ছ আমাদের যে মানে কৃষি মাঠ, যে আমাদের গ্রামের যে চাষিরা কীভাবে কাজ করে বা কীভাবে কী করে না করে, সব কিছু এই ভিডিওতে জানতে পারবে। আর সব কিছু তো আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করবো যে আমাদের গ্রামগঞ্জে কীভাবে কাজ চলে আর কীভাবে কৃষিরা কাজ করে। কৃষি একটা এমন একটা জিনিস, এমন একটা ভালো জিনিস, একমাত্র চাষি ছাড়াকে বলতে পারবে না। যারা চাষ করে, মাঠে কাজ করে যারা, তারা ছাড়া অ্যাকচুয়ালি এই নলেজটা কারো থাকবে না, ঠিক আছে। এই চাষি যে কত খাটনি করে, কত খাটনির পর একটা ফসল ফুলে, সেটা একমাত্র চাষিই বলতে পারবে। কেন আমরা দেখছি ছোট্টোবেলা থেকে এইভাবেই কাজ করে আসছি, ছোট্টোবেলা থেকে, ঠিক আছে। এই কত যে খাটনি, শীত হোক বর্ষা হোক বৃষ্টি হোক, ও দেখে লাভ নেই, চাষ করতেই হবে, তো করতেই হবে। এই একটা চাষির ওপরে একটা প্রতিজ্ঞা লেগে থাকে, ঠিক আছে, যেন এটা আমি করবই, যত খারাপই হোক। এটা খারাপ হয়ে গেল, তুই তো আবার ট্রাই করবো, হবে তো অবশ্যই। দেখো, কষ্ট করলে কেষ্ট অবশ্যই পাওয়া যায়, সফল তো অবশ্যই আসে। চাষিরা কোনো সময় হাল ছেড়ে দেয় না, চাষিরা সবসময় ধরে রাখে কাজ নিজেকে, যে আমি এই ফলটা করব। আর এই যে আমি ধান বাঁধতে লেগেছি, আমি কিন্তু অনেক দিন ধান বাঁধিনি, কিন্তু আমার মনে ভাবলাম যে আমি ভুলে গেছি তাকে ধান বাঁধাটা, যে না ধান বাঁধা আমার কোনো এক্সপিরিয়েন্স ঠিক আছে, সেগুলো সেই জায়গাটাই অবশ্যই ভালো আছে আর কি। তা আমরাও ছোটোবেলা থেকে ধান বাঁধা শিখেছি, কেন আমারও বাবাকে দেখে দেখে আমরা ধান বাঁধা শিখেছি আর কি। বাবার কাছ থেকে শেখা আমাদের, কেন তাদের আমাদের শেখার কেউ তো শিখে দেবে না। চাষ করা কত যে একটা উপকার, কত যে একটা ভালো, এই একমাত্র চাষিদারাকে বলতে হবে না। বন্ধুরা অবশ্যই তোমরা কৃষি চাষ করবা আর কৃষির পাশে থাকবা, কেন কৃষিদের সবসময় ভালোবাসা দেবা, ঠিক আছে। কৃষিরা অনেক সময় ভালোবাসা দেয়, এটা স্বাভাবিক ব্যাপার, সেটা সবাই দেয়। আর কৃষিরা, চাষি যারা আছে, যারা চাষি ভাই, তারা কোনো সময় অহংকার দেখায় না নিজেকে একটা নর্মাল মানুষভাবে চলে। যে কোনো জায়গায় যাবে, যে কোনো জায়গায় গেলেও বা নর্মালভাবেই চলে এটা কোনো সময় স্ট্যান্ডার্ড দেখাবে না, কোনো সময় কিছু দেখাবে না। এখানে একটা চাষির কাছে বহুত টাকা থাকে, বহুত পয়সাওয়ালা, কারণ তারাও তাই, যারা খুদ হাতে জিনিস তৈরি করে, তারা কোনো সময় নিজেকে অহংকার করে না। অ্যাকচুয়ালি আমরাও অহংকার করি না, কেন আমাদের গ্রামেরই কালচার এটা গ্রামের যে ঐতিহ্য, যেগুলো আমরা দেখে ছোটোবেলা থেকে আমাদের শিখে এসেছি, আমাদের শিখিয়েছে বাবা মা, আমরা সেইভাবেই নিয়েই চলি, ঠিক আছে। তোমরাও সেইভাবেই চলবা। দেখো, মানুষ সবারই পাশে সবাই না থাকলে মানুষ কোনো সময় সফল হওয়া যায় না। মানুষ যখন হয়ে যখন এসেছি, মানুষের পাশে থাকাটা সবচেয়ে বেটার জিনিস। যে কদিন বেঁচে আছি, এতে লাইফ টাইম বেঁচে থাকবো না যে আমি মরবো না, অবশ্যই মরতে হবে, সেই যেই হোক, সে ধনী ব্যক্তি হোক আর পরিপতি হোক। তা দাদা ভাই, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এটা কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবেই চাষিদের পাশে থেকো, কেন চাষিরা অনেক কিছু করতে পারে, খালি তোমাদের দয়াতে, তোমরা পাশে থেকো। বন্ধুরা দেখতে পেলেন সকাল সকাল আমার ধান বাঁধা চালু হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগছে না লাগছে একটু দাদা ভাইরা কমেন্ট করে জানাবেন, আর সুন্দর করে একটা কমেন্ট লাইক করে দেবেন, আর এই চাষিদের পাশে অবশ্যই থাকবেন।